রাতের বাজে 12:30। আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে সাজুগুজু করে এখন মধ্যরাতে বাইরে ডিনার করতে যাচ্ছি, কারণ আমাদের ঘরে কোনো খাবারই রেডি করি না। অনেকে অনেক ধরনের লিখছে, ওকে ভালোবাসা আদান প্রদান নিয়ে আছে। আমি ভীষণ তামাশা, একবার নিচে নামাই একবার উপরে উঠাই, কোথায় রাখা যায় বুঝতেছি না। তবে আমার ম্যাঙ্গো ক্যান্ডির উপরেই ভালো লাগতেছে। লামিসাকে জিজ্ঞেস করছি, লামিসা বলতেছে উপরে ভালো লাগছে, এই কারণে উপরে পানি দিতে কষ্ট হবে। আর তোমরা বলে তো কোন জায়গায় রাখলে ভালো। ঢাকা শহরে খাঁটি গরুর দুধ পাওয়া খুবই কঠিন, যেটা পায় সেটা অনেক ভেজাল। আর এটা হলো খুব ভাগ্যবান যারা, তারাই খাইতে পারে। আর যারা গ্রামে থাকে তারা তো আরো বেশি ভাগ্যবান। এর জন্য ছেলের ভালোবাসা। উপরে ওরা থাকে নিচে, তো ওর এক বন্ধু গ্রাম থেকে 5 লিটার দুধ পাঠাইছে, ওইখান থেকে 2.5 লিটার হবে এখানে মায়ের জন্য পাঠাই দিছে, আর 2.5 লিটার ওরা রাখছে। আমাদের বাসায় সিম্পল রান্না বান্না, আর সিম্পল রান্না বান্না গুলো সবারই খুবই পছন্দের। এখানে হলো শোভনের পছন্দের হলো আলু ভর্তা, আর মাঝে মধ্যে হঠাৎ করে আলু ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এখানে ও মা, তোমরা আমার তালটা দেখো না, নিজের হাতে তৈরি 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে, যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হতে চায় না, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্স। আমার অর্গানিক শ্যাম্পুটা অর্ডার করতে। মসুর ডাল রান্না করছি খুব সুন্দর করে ঘন করে টমেটো দিয়ে। আর এখানে কালকের সবজি রয়ে গেছে, এটা গরম করে নিছি। এখানে কালকের ইলিশ মাছ রয়ে গেছে, গরম করে নিছি। একটু রান্না করলে থেকে যায়, তাইলে এতগুলো রান্না করে কি করবো বলো তো তোমরা। এই যে ভাতও রয়ে গেছে, এগুলো গরম করে নিছি। কারণ ভাত আমি কি করি গরম করি তোমাদের বলি, একটু পানি দিয়ে চুলাটার একবার কুসুম আগুন দিয়ে তারপরে ঢেকে রাখি দিই, সুন্দরভাবে গরম হয়ে যায় ভাতগুলো। বাসায় খাবো, রাতে বাইরে খাবো, প্ল্যান আছে। এই জন্য পিচ্ছি পাতিলে ভাত বসাচ্ছি, এই জন্য। আর একটু যদি শর্ট পরে এই জন্য। আর আদরের ছেলে মেয়ে ভাই বোন অনেকে কমেন্ট করে বলছো যে এই ওষুধটা তেলাপোকার, এই ওষুধটা অনেক ভালো। অনেকে অনেক ধরনের লিখছে, কেউ গুঁড়া ওগুলা, কেউ বলছে মলম জাতীয় ওগুলা, অনেকে বেশিরভাগ মানুষ বলছে গেট আউট। গেট আউট তো এমন ভাবে গেট আউট করে দিবে, দেখি তেলাপোকা কতটা গেট আউট হয়। এখন এটা শোভন কি করছে, অনলাইনে অর্ডার দিয়ে আনছে, শোভনই এখন আনবক্স করতেছে তেলাপোকার ওষুধ গেট আউট। এটা আজকেই আসছে, এটা নাকি অনেক কার্যকরী, রিভিউ দেখলাম ভালো। আর আপনারা যেহেতু বললেন সো ভালো হওয়ারই সম্ভাবনা বেশি। এখন দেখি কতটুকু ভালো হয়। গেট আউট একদম বের হয়ে যাবে, আমরা জানাবো আপনাদের। যার ধরে সব তেলাপোকাকে গেট আউট করে দেবার চেষ্টা করব, কিন্তু দেখা যাক কতটা গেট আউট হয়। এটা কি পাউডারের মতো? এটা না, এটা জেলের মতো না, এটা ইনজেকশনের মধ্যে, এটা খুইলা ইনজেকশনের মধ্যে টিপ দিয়ে জায়গার মধ্যে দিয়ে দিতে হবে। ওষুধ কই? এটাই ওষুধ, এটাই। ওমা এটুকু কি হইব? জায়গা অল্প একটুই যথেষ্ট বলছে, এটা যথেষ্ট পুরো ঘরে যাওয়ার জন্য। আচ্ছা, অল্প 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 করে খায় বলছেন। আল্লাহর কাছে কই যেন কাজ হয়। আমি অতিষ্ঠ, আমার সংসারটা ধ্বংস করিয়া লাইছি। রাতের বাজে 12:30। আব্বু সবাই রেডি হন, আমরা আজকে বাইরে রেস্টুরেন্টে খাবো। ওই যে দুপুরে বললাম, দুপুরের জন্য রান্না বান্না করছি একটু, আর রাত্রে বাইরে খাবো, সেই জন্য এখন চললাম। আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে সাজুগুজু করে রেডি হয়েছি, ওদের আব্বু রেডি হয়েছে, ইউকামনিও রেডি হয়ে গেছে। শোভন কি করছে, শুধু লিপস্টিকটা লাগায় না, আর কি প্যান্ট শার্ট সবকিছুই লাগাইছে, ও রেডি হয়ে গেছে। এখন মধ্যরাতে বাইরে ডিনার করতে যাচ্ছি, কারণ আমাদের ঘরে কোনো খাবারই রেডি করি না। সবাই মিলে এই টাইমে বের হওয়াই হয় না, আজকে বের হয়েছি, আসলে খুবই ভালো লাগতেছে। এখন আমরা তোমাদের লামিসা ইউকামনি, তোমাদের ভালো লাগতেছে? আর আমরা এই যে এখন হাঁটতেছি খালি রাস্তা, ভালোই লাগতেছে। ফাইনালি চলে আসছি রেস্টুরেন্টে, এখন কি খাবো, কি খাওয়া যায় এই চিন্তা ভাবনার মধ্যে আছি সবাই। আমরা অর্ডার করলাম, মানে শোভন আমাকে তো গরু খেতে দিবে না, এই জন্য হান্ডি আমি নিলাম না। তো মুরগির ঝাল ফ্রাই আমার জন্য, নাকি আমরা দুজনের জন্য, আর ওদের জন্য না, আব্বুর জন্য একটা ঝাল ফ্রাই আছে, মানে হান্ডি রুটি এত বড়। একজন খুব ভালোবাসার মেহমানের সাথে দেখা হয়ে গেল, এখানে ভালোবাসা আদান প্রদান। ভিডিওতে আমাকে একটু বেশি বয়স্ক লাগে, কিন্তু বাস্তবে এত না। এটা অনেকে বলে কিভাবে মশলা দিচ্ছে একভাবে দেখছো, এটার ভক্ত আমি। এটা আর এটা হলো হান্ডি, মানে বিফ, আর একটু রুমাল রুটিটা আছে, সবাই পাইছি। শাকের মতো লেগে দিচ্ছে এইভাবে। আমরা আগেও কিন্তু খাইছি এই জায়গায়, আমাদের কাছে ভালোই লাগে। আমি লামিসা রাত্রে মনে হয় 2-3টা বাজে মাঝে মধ্যে খাই। হ্যাঁ, বাসাই খাই, আমি নিয়ে যাই, অর্ডার করা তো যায় না, আমি নিয়ে যাই। এসে আমাদের দুজনের এখন শেষ, ওরা এখনো শেষ করতে পারে না, এরা মানে খাবার থেকে দুর্বল, আমরা একটু
এই রেস্টুরেন্টে যাই, চা ছাড়া আমার চলেই না। তারপরও চা আমার জন্য ক্ষতি, তারপরে অর্ডার করে দিচ্ছি, কিছু করার নাই। বড় বড় পাতিলে গরম গরম চা বসাই দিচ্ছে, সেটা থেকে তো লোভ আর সামলানো যায় না। যতই ক্ষতি হোক, কিছু করার নাই, নিয়ে নিলাম। কি আরামসে দুধ চাটা খাইতেছে। বাসার মধ্যে ঘুমাই থাকলে বুঝাই যায় না, এতক্ষণ কিন্তু ঘুমাই যেতাম। কিন্তু ঢাকা শহরে রাতে বের হলে যে কতটা জমজমাট, কতটা যে ভালো লাগে। অলরেডি আমাদের খাবার টাবার সব ফাঁকা হয়ে গেছে, দেখো চাটাও খেয়ে ফেলছি। এখন আর কি খাওয়া যায় এটাই চিন্তা ভাবনা করতেছি। খেয়ে ফেলছি অলরেডি, আর কিছু দরকার নাই খাওয়ার। ভাই বাসায় যাবো, ঘুমাইতে তো হবে। খাবার দাবার শেষ, আগে বসে থাকা যায় এখন বাসায়। টাকার উড়ায় হাঁটতে কি মজা লাগতেছে, মন চাই সারা রাত খালি হাঁটাহাঁটি করি, কিন্তু চোখে তো বাই। বাসায় ফাইনালি চলে আসছি, কিন্তু এমন গরমে ধরছে, বাবুরে চাদর টাদর সব খুলে ফেলছি, ঘামাই গেছে যতক্ষণ আমরা লিফটের মধ্যে আছিলাম আর কি। ততক্ষণ। কিন্তু ঘরের ভিতরে আইয়া দেখে আরো গরম লাগে, এখন ফ্যান দিয়ে বসতে। আজকের বিরত ভিডিও এখানে শেষ করে দিবে। সবাই ভালো থাকবে, আমার আদরের ছেলে মেয়ে ভাই বোন আমাদের জন্য দোয়া করবে। আর যারা আমাকে এত বেশি ভালোবাসে তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।